ব্লক সভাপতির আয়োজিত ইফতার পার্টিতে অসুস্থ সাংসদ মিতালি বাগের সুস্থতা কামনায় দোয়া চাওয়া। সোমবার খুশির ঈদ, তার আগেই আজ গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে ইফতার পার্টি গোঘাট ২ নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগারের নেতৃত্বে। আজকের ইফতার পার্টিতে ব্লক সভাপতি সৌমেন দিগারের উপস্থিতির পাশাপাশি উপস্থিত গোঘাট ২ নম্বর ব্লকের সমস্ত অঞ্চলের অঞ্চল প্রধান, সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব এবং বিভিন্ন ধর্মের অগণিত মানুষ। ইফতার পার্টিতে বড় চমক অসুস্থ সাংসদ মিতালি বাগের সুস্থতা কামনায় দোয়া চাওয়া। উল্লেখ্য, ভোট পরবর্তী সময়ে সাংসদ মিতালি বাগ এবং ব্লক সভাপতি সৌমেন দিগারকে রাজনৈতিক কোনো কর্মসূচিতে একই মঞ্চে পাশাপাশি দেখা যায়নি। অথচ সাংসদের সুস্থতা কামনায় ইফতার পার্টিতে দোয়া চাওয়া, যা রাজনৈতিক মহলের এক কৌতূহলের সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের একাংশের পর্যবেক্ষণ, তবে কি দুই পক্ষ একে অপরের পাশাপাশি আসছে? যদিও এই সম্ভাবনার কথা এখনই নিশ্চিত করে বলতে পারছে না কেউই, তবে প্রশ্নও কিছু কি দিচ্ছেই। হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময়ের সংবাদ। তাদের প্রতি গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই ওয়ার্ড ব্লক তৃণমূল কংগ্রেস সহ সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে দলের নির্দেশ মেনে আজকের এই ইফতার মজলিস। দেখুন, দলের সংগঠনের যারা নেতৃত্ব, সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, ব্লকের নেতৃত্বরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। বারে বারে আপনাদের ইফতার থেকে সম্মানীয় এমপি ম্যাডামের সুস্থতার কথা বারে বারে আপনারা দোয়া করার কথা বললেন, তাহলে কি এমপির সুস্থতাই আপনাদের এই দোয়া কামনাতে ইফতার? দেখুন, এই যারা রোজাদার ছিলেন বা আজকে যারা আমরা সারাদিন উপবাস করে আমরা যারা আজকে আল্লাহ তাআলার কাছে বা ঈশ্বরের কাছে আমরা যারা প্রার্থনা করেছি, উনি এমপি, তার আগে সর্বজ্ঞ গোঘাট ২ নম্বর ব্লকের একজন নেত্রী, জেলা পরিষদের মেম্বার। আজকে যখন আমরা ঈশ্বরের কাছে বা আল্লাহ তাআলার কাছে আমরা যখন আশীর্বাদ নিচ্ছি, স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে আমাদের এমপি উনি অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। স্বাভাবিকভাবেই তারও একটা যাতে দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের এই ইফতারতে কালকে গতকালও এখানে হয়েছে কামারপুকুরে, অনেককে দেখা গেল জেলা নেতৃত্ব, আজকে কাউকে দেখতে পাওয়া গেল না। দেখুন, আপনাদেরকে দেখতে পাওয়া যায় না, এটা কি তারিখ পাল্টা বলে মনে হয়? না না, পাল্টা না। এটা আজ থেকে 10 দিন আগে আমাদের ব্লকের নেতৃত্ব, ব্লকের কমিটি বসে সমস্ত অঞ্চল সভাপতিদেরকে নিয়ে একটা ঘোষিত কর্মসূচি ছিল দলের নির্দেশ মেনেই। সেটা আমরা বিভিন্ন কর্মসূচি থাকার জন্য আমাদের ডেটটা আমরা 1 সপ্তাহ আগেই করেছিলাম। এই যে শনিবার আজকে ডেট করা ছিল, আর কালকে যেটা হয়েছিল সেটা অবশ্যই আমাদের ইনভাইট ছিল, কিন্তু কর্মসূচি থাকার জন্য আমরা সেখানে উপস্থিত হতে পারিনি, সেই সময় এসে পৌঁছতে পারিনি, এটুকুই। আজকের ইফতার যে কর্মকাণ্ড করেছেন তার প্রত্যেকেই বলছেন তার মূল কাণ্ডারি আপনি, আপনার ব্যবস্থাপনাতেই হয়েছে এবং ব্লকের আপনার ইফতার পার্টি। তো আপনার গলায় বারে বারে এমপির সুস্থতা কামনা এবং তার জন্য দোয়া করার কথা এলো, তাহলে কি এমপির সুস্থতা কামনা করার জন্যই আপনাদের ইফতার? না, এটা একটা সম্পূর্ণ বোকা প্রশ্ন। তার কারণ হচ্ছে, ইফতার কেন সেটা সাংবাদিক হিসেবে আপনিও জানেন যে ইফতার এই কারণেই হয়, রমজান মাসে সারা দিনেতে কৃচ্ছ সাধন করে যে সমস্ত রোজাদার ভাইয়েরা কৃচ্ছ সাধন করেন, তারা বিশ্ব শান্তির জন্য সমগ্র জাতি, ধর্ম, বর্ণ মানুষের যখন আমাদের ইমাম সাহেব যখন তিনি দোয়া করছিলেন, নিশ্চয়ই শুনেছেন, যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের পরিবারবর্গেরও, যারা এখানে উপস্থিত নেই, তাদের শান্তির জন্য, তাদের কল্যাণের জন্যও দোয়া চাওয়া হয়। তো স্বাভাবিকভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস পরিবার এবং এমপি নিশ্চিতভাবে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি এমপি এবং সর্বাগ্রে তার পরিচয়, তিনি আমাদের এই গোঘাট ২ নম্বর ব্লকের ভূমিকন্যা। স্বাভাবিকভাবে যখন আমরা সমস্ত মানুষের জন্য দোয়া চাইছি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, তার অসুস্থতাতে আমরা তার সুস্থতা কামনা করে দোয়া চাইছি, এটা স্বাভাবিক ব্যাপার। এটা ইফতারের মূল আঙ্গিক না হলেও নিশ্চিতভাবে ইফতার পার্টির একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি বটে। গতকালকে অনেককে দেখা যায়নি, আবার আজকের ইফতার পার্টিতে অনেককে দেখা যায়নি, কেন এরকম হচ্ছে? অনেককে, আমার কাছে এরকম কোনো খবর নেই, অনেককে দেখা যায়নি। আমার কাছে, আমি যেটা আমার চোখে দেখেছি যে আমাদের ইফতার পার্টিতে কালকে জেলার কিছু নেতৃত্ব উপস্থিত ছিলেন। আজকের এই ব্লকের সমস্ত শাখা সংগঠন এবং ব্লকের মাদার সংগঠনের ব্যবস্থাপনায় যে ইফতার, সেখানেতে ব্লকের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চল সভাপতি, প্রত্যেকটি প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বার, উপপ্রধান, আঞ্চলিক ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সকলেই উপস্থিত রয়েছেন। এর বাইরেও আর কি উপস্থিত যদি না থেকে থাকে আপনার চোখে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে তো ঠিকই আছে।